তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আর আমি অনেক ভালো আছি। তো আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। এখন বাজে 2টো আর আমার কাজ শেষ হয়ে গেছে, তো এখন বাড়ি যাবো। তো চলো আজকে বিকেলটা তোমাদের সাথে শেয়ার করছি। আমরা বাড়িতেই যাচ্ছিলাম, তো হঠাৎ করে সকালে যে বাড়ি কাজ করি ওই বাড়ি বলতে সকালে বলেছিল যে কয়েকটা চুড়িদার রাখা আছে, জুমা তুমি নিয়ে যাবে? তো আমি বললাম হ্যাঁ নেবো। তো সেটা ভুলে গেছিলাম, তো এখন হঠাৎ করে মনে পড়লো, তাই এখন বৌদির কাছে চলে এলাম চুড়িদারটা নেওয়ার জন্য। চুড়িদারটা নিয়ে নিই তারপর। তো বন্ধুরা, বৌদি এত ভালো ভালো কুর্তি দেবে, চুড়িদার দেবে আমি ভাবতেই পারিনি। দারুণ দারুণ চুড়িদার দিয়েছে। তো চলো তোমাদের বাড়ি গিয়ে আছে সব কটা চুড়িদার দেখাবো, কত সুন্দর সুন্দর চুড়িদার দিয়েছে উনি। নিয়ে যাচ্ছি দেখো চুড়িদারগুলো, ওই একটা ব্যাগ ওইটা পুরো ভর্তি। তো চলো বাড়ি গিয়ে দেখা। চলে এসেছি বাড়ি, আর বাড়িতে মনে হচ্ছে গেস্ট এসছে। চলো দেখাই কে এসছে। কিরে তোরা বেরোবি না? কে এসছে বাড়িতে? কর্মকারের ছেলে টুকি। 2000 years later. একটা চুড়িদার কেমন হয়েছে সবাই জানাবে। এটা প্যান্ট, এটা ওড়না, এটা আমার নিজেকে নিজে হাসি লাগছে। বাদ থেকে মনে হচ্ছে যেন সত্যি আমি ব্যবসা করতে, সত্যি আমি ভাবতেই পারিনি বৌদি এত ভালো ভালো চুড়িদারগুলো আমায় দিয়ে দেবে। বাবা এটা বাটিকে বাড়ি এসে স্নান করেছি, আমায় খেতে দেয়নি। ও বলছে আগে তাড়াতাড়ি বের করো চুড়িদারগুলো, আমি আগে দেখি, বুঝেছো? এই একটা আমার এই বাটিকের প্যান্ট, এইটা এই বাটিকটা এটা নিতে পারি। এটা আমার গায়ে হবে। একটাতে হয় না, আরেকটা এক ব্যাগ নিয়ে শেষ, আরেক ব্যাগ শুরু। একটাতে হয় না, আরো একটা নিয়ে এসছে। বাবা কি বাবা সুন্দর, হেভি সুন্দর। এটা কাঁথা স্টিচের। এইটা কি সুন্দর। কেমন হয়েছে বলো বন্ধুরা? ফোড়ন কাটছে। কি সুন্দর। আমি এমন হাঁপাচ্ছি, মনে হচ্ছে ওকে শুনলে ভাববে, তোমরা তো শুনলে ভাববে এরা জীবনে জামা কাপড় চোখে দেখেনি তাই হয়তো এরকম হাঁপাচ্ছে, কিন্তু না, জামাগুলো সত্যি খুব সুন্দর। তো তাই এত মানে রিয়াকশনটা এমন হচ্ছে। আর কেউ দিলে সত্যি তাই, কেউ যদি দেয় সে তার খুশিটা একটা আলাদা। এগুলোর ভাগিদার বসে আছে, এগুলো আমার না, এগুলোর ভাগিদার বসে। এইটার সাথে ওই প্যান্টটা আমি মোটা হয়েছি, এইগুলো যেগুলো ছোট হয়েছে সেগুলো আমাকে দিয়ে যা, আর এগুলো নিয়ে যা। ওকে বলছি ও যেগুলো ছোট হয়েছে আমাকে দিতে, আর এইগুলো নিয়ে যেতে, কারণ আমার বডি এখন সরু আর ওর বডি মানে আমার এতটা মারতে হবে, এই যে এতটা মারতে হবে, এতটা করে মারলে, এই এতটা করে মারলে তবে আমার বডিতে ঠিক হবে। একটা সময় তাই তো মা এমন গেছে ছোটবেলায়, আমার অনেক কষ্ট গেছে জামা কাপড়ের, বিশেষ করে আমার মা কাজের বাড়িতে চেয়ে আনতো, ছোটবেলা দিতে চাইতো না। যে বাড়ি ছোটবেলায় মায়ের সঙ্গে কাজে যেতাম, তো মা যে বাড়িতে কাজ করতো ওদের বাড়ি বলতো যে তোমাদের বাপের বাড়িটারি যদি কোনো জামা কাপড় ছোট হয়ে যায় তোমার ভাইজি টাইজি তাহলে দিও, কিন্তু কেউ দিতে চাইতো না। আশেপাশের মানুষরা ব্যাগ ব্যাগ জামা কাপড় এনে অন্য লোককে দিয়ে দিত, কিন্তু কোনোদিনও আমাদেরকে একটাও দেয়নি। আর এখন আমার সত্যি, এখন আমার আলমারিতে ধরে না জামা কাপড়। হ্যাঁ, এবার যদি বলো সব কি কেনা, না, এখন আমায় সবাই দেয়। এখন যে সব বাড়ি কাজ করি সবাই দেয়। এই বৌদিরা দেয়, কাকিমার মেয়ে আগের দিন একটা নতুন কুর্তি কিনে দিয়েছে আমাকে, দেখলে না? নতুন কুর্তি একটা কিনে এনে দিয়েছে ওই সিটি স্টাইল দিয়ে, বলছে তুমি একটা পরো।
থেকে খুব খুশি সেদিন। তারপরে ঝিলিকদের সেদিনকে একটা জামা দিয়েছিল, ঝিলিকদের জামাটা দেখাবো বলে দেখাইনি, আজকে দেখাবো সবাইকে। আমি এতক্ষণ ধরে বলছি এই জামাটা আগের দিন আরেকবারই দিদি দিয়েছে, দেখাবো বলে দেখানো হয়নি, আজকে একেবারে সবাইকে দেখিয়ে দিলাম জামাটা। তো সবাই জানিও জামাগুলো কেমন হয়েছে। আগের দিন সিটি স্টাইল থেকে কাকু কাকিমার বাড়িতে কাজ রান্না করি, ওই দিদি আমার এই জামাটা কিনে এনে দিয়েছে। আমি বললাম আমি এই কালারের কুর্তি একটাও করিনি, আমি দিদিকে বললাম, তাহলে ভালোই হয়েছে, তুমি এটা করো। আর আমার সাইজে কিনেছে, তো চলো আবার পরে দেখা হচ্ছে সবার সাথে। এখন এগুলো গুছাই, সব দোকানগুলো সব গুছাই, তারপরে সন্ধ্যাবেলা এক জায়গায় যাবো, সবাইকে নিয়ে যাবো, ততক্ষণ সবাই সাথে থাকো। আমরা সবাই বেরিয়ে পড়েছি, কোথায় যাচ্ছি সবাই পরে বলবে, এখন কেউ বলবে না কোথায় যাচ্ছি। সিক্রেট। মেডিকেল কলেজ, মেডিকেল কলেজ। আমাদের গন্তব্যে আমরা চলে এসেছি। এই তো দাঁড়িয়ে যাও। আমরা চলে এসেছি জামাই ষষ্ঠীর কেনাকাটা করতে। না অরিজিনালই গাড়ি। এই যে আমাদের থালা গ্লাস না বাটি কেনা হয়ে গেছে, থালা আর বাটি এর ভিতরেই আছে। জামাইকে নিয়ে জামাই ষষ্ঠীর কেনাকাটা করতে আসছি। তোমার কি রাগ হয়েছে? মুখ শুকনো কেন? ঝগড়া কর, দুই ভাই বোনের ঝগড়া কর দেখি। এর মুখ এরকম হয়েছে আমি পালাইবো। তুই পালাবার কিছু? দু ভাই বোনের ঝগড়া কর ভালো করে। বাইকটা আছে কিছুই না, এখান থেকে জিনিসপত্রগুলো নেবো, নিয়ে আর চুপচাপ চলে যাবো, আর বাড়িতেই ঢুকবো। কারণ তোর সাথে থাকবোই না, ওরকম পেঁচার মতো মুখ করে থাকলো। করে থাক পেঁচার মতো মুখ, হাসবি না। আসলে কেনা হয়ে গেছে জামাই ষষ্ঠীর থালা। আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি, আমাদের চা খেতে যাওয়ার কথা ছিল, আমাদের চা খাওয়াটা হয়নি, ভুলে গেছি চা খাওয়ার কথা। গল্প করতে করতে এরা দুজন মিলে ঝগড়া করছিল, দুই ভাই বোনে, তাই আমরা ভুলে গেছি। এখন বাড়ির দিকে যাচ্ছি, যেতে যেতে দেখি ভালো চায়ের দোকান পাই, তাহলে চা খাবো, আর নইলে বাড়ি চলে যাবো। তারপরে আবার সবার সাথে কথা হবে। সন্ধ্যাবেলা কি খাওয়া হবে কেউ ডিসিশন নিতে পারছে না। কি খাবি? বিরিয়ানি। তুই কি খাবি? ঠিক আছে, বিরিয়ানি। ও চাও খাবে, এ বিরিয়ানি খাবে, বিরিয়ানি তো হবে না, কিন্তু ওর বিরিয়ানিটা ওর হবে না আজকে। আর একটা দোকান রয়েছে ওখানে 100 টাকার একটা চল পকোড়া কিনে বাইরে বসে বসে খাবো। চল কি কিনবি? পকোড়া, লিপসি পকোড়া। ওরা তো তোমার কালীকৃষ্ণ স্কুল আছে, কি করে? ও আমরা হয়তো 10টা পকোড়া থাকলো, তার মধ্যে হয়তো আমরা দুটো গল্প করতে করতে খাওয়ার মধ্যে ওর 5টা খাওয়া হয়ে যায়। গাড়ি শেষ হয় না, হাতে আবার একটা দোকান ও সাত নিয়ে খায় না, ওভাবে ওই খাবারটা ও তাড়াতাড়ি খেতে পারলে ওর পেটে বেশি করে চলে যাবে। দেখ আমার সঙ্গে একটু কথা না বললে আমি এই কাজই করি। দেখি যে যার মতো গল্প করতে থাক তো বলে খাওয়ার সময় ওটা করিস না, মোটেও না। তুই খাওয়ার সময় ভাবিস ওই খাবারটা লাস্ট পড়ে আছে মানে ওটাকে আমাকেই আগে তুলতে হবে। ওটা আগে রেডি করি ভাই, এখান থেকে সব ওই ওইদিকে আরে এদের দু ভাই বোনের ঝামেলার জন্য আমাদের চা খাওয়াটাই গন্ডগোল হয়ে যাচ্ছে। কোন দোকানে চা খাবো এখন আমরা কেউ বুঝতে পারছি না। অবশ্যই একটা চায়ের দোকান পাওয়া গেছে একটা, আমরা এখন চা খেতে নামবো, কিন্তু আমরা এগুলো খাবো না, আমরা চা খাবো। ওখানে বসে খাবি? চ বসি। বাবা কি দারুণ জায়গাটা, কিন্তু পুকুরটা কালো জল একদম।
জায়গাটা খুব সুন্দর, কিন্তু আমাদের চা খাওয়ার সৌভাগ্য হয়নি, কারণ চা এখনো বসেনি, এখনো 10 মিনিট দেরি হবে। তো আমরা চলে যাচ্ছি এখন এখান থেকে। আমাদের কপালে আজকে আসলে চা নেই, আমাদের বাড়ি গিয়ে বিকাল চা বানিয়ে খেতে হবে। রেস্টুরেন্টটা ঢুকে যাইছ পাঞ্জাবি ধাবা। আমরা সবাই চলে এসেছি ফুচকা খেতে। চা পাইনি, তাই লাস্ট অব্দি আমরা ফুচকা খেতে চলে এসেছি। ওপর দিকে দেখি কি পাখি দেখছি। মানে তোর কাঁধ আর ওর কাঁধ কতটা ডিফারেন্স? লম্বা হবে না, ও তো ছেলে, ও তো লম্বা হবেই। আমি ক্রিকেট করতে গেলে কিরকম হবে? টাকা আসো, এই যে পাকা হাওয়া খাচ্ছে আমাদের ফুচকা আলা। কাস্টমার সবাই গরম খাচ্ছে, আপনি হাওয়া খাচ্ছে, তবুও ঘামবে হচ্ছে। ঠিক আছে, ভালো করে বানাবে। অনেকদিন পরে এসছে মেয়ে, বলছে অনেকদিন তোমার ফুচকা খাইনি, আজকে আমি খেয়েই যাবো, বুঝেছো? চলে এসছে ফুচকা। এই যে আমি ধরে নিয়ে বসে রয়েছি, দাঁড়িয়ে রয়েছি। সরি, এ দাদা তুই তো বললি ভিডিও করতে, আরে পেটে মারি বুড়ি নেই বলে। আমরা ফুচকা খেয়ে কিছুটা সবজি কিনে নিলাম, আর সবজি কিনতে গিয়ে কিছুটা ঝগড়াও হয়ে গেল একজনের সাথে। এখন আমরা যাচ্ছি পকোড়া খেতে সবাই মিলে, আর এই ছেলেটাকে দেওয়া হবে না। আজকে হাসি হারবে দেখবা, আরসিবি হারলে কি হয়েছে? আমি হারলেও ঘরে ভাত খাবো, আর জিতলেও ঘরেই ভাত খাবো। হ্যাঁ, আরসিবি হেরে যাবে, তাই আমাকে ভয় দেখাচ্ছে। এটা আমার নাম, উপরে দেখো, তখন এটা আমার দোকান। ঠিক আছে, পকোড়া খেতে এসেছি, প্রচুর ভিড়, কখন খাবো। আমাদের খাওয়া দাওয়া সবাই শেষ, জামাই চলে গেছে। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের একটা ব্লগ। টাটা।